লজিক্যালি এবং ডেটাবেসিস অ্যানালিসিসের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তীতে পশ্চিমবঙ্গে কারা সরকার গঠন করতে পারে, বিজেপি পাল্লা ভারী নাকি টিএমসির পাল্লা ভারী। এই ভিডিওটি সম্পূর্ণ একটি নিরপেক্ষ ভিডিও, কোনো রাজনৈতিক দলকে পক্ষে বা বিপক্ষে নয়। ভিডিওটি সম্পূর্ণ তথ্য এবং ডেটা অ্যানালিসিসের উপর নির্ভর করে বানানো। এই ভিডিওটি এডুকেশন এবং নলেজ পারপাসের জন্য। 2026 সালে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা প্রায় 6,82,00,000, কিন্তু 2021 সালে এই ভোটারের সংখ্যা ছিল প্রায় 7 কোটির কাছাকাছি। কিন্তু এই বছর যেহেতু এনআরসি হয়েছে, ঠিক এই এনআরসির কারণে প্রায় 90 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। সেই জন্য আজকে এই 2026 সালে ভোটার হয়ে দাঁড়িয়েছে প্রায় 6,82,00,000। কারণ আমি আপনাদের সঙ্গে আগে সঠিকভাবে ভোটারের সংখ্যাটা যদি বলে দিতে পারি, তবেই আপনাদের সঙ্গে বাকি ডেটা অ্যানালাইসিসটা সঠিক হবে। তার জন্য আপনাদের জন্য এই অনুমানিক 6,82,00,000 ভোটার আমি আপনাদের বলে দিলাম, কারণ এটাই অনুমানিক ভোটার রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে। 6,82,00,000 ভোটারের মধ্যে পুরুষ ভোটার পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 3,60,00,000 এবং মহিলা ভোটার রয়েছে 3,44,00,000। এই পুরুষ ভোটার এবং মহিলা ভোটার আলাদাভাবে বলার একটাই কারণ আপনাদের, কারণ হচ্ছে দেখুন, পুরুষ ভোটার এবং মহিলা ভোটার বিজেপি এবং টিএমসির ক্ষেত্রে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলতে পারে। কারণ হচ্ছে মহিলা ভোটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সরকার গঠনের ক্ষেত্রে, এবং পুরুষ ভোটারও আলাদাভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার জন্য কিন্তু আজকে ডেটা অনুযায়ী দুটো ভোটারকে আলাদাভাবে ভাগ করা হয়েছে। পুরুষ ভোটার 3,60,00,000 এবং মহিলা ভোটার 3,44,00,000 মতো রয়েছে। এবার যদি আমরা 6,82,00,000 এই পশ্চিমবঙ্গের টোটাল ভোটটাকে ধর্ম অনুযায়ী অর্থাৎ রিলিজন অনুযায়ী হিন্দু মুসলিম ভিত্তিক যদি ভাগ করি, তাহলে হিন্দু ভোটারের সংখ্যা হয় 68 থেকে 70% এবং মুসলিম ভোটারের সংখ্যা হয় 27 থেকে 30%। অর্থাৎ হিন্দু ভোটার যদি 68% হয়, তাহলে হিন্দু ভোটারের সংখ্যা হয় প্রায় 4,50,00,000 থেকে 4,80,00,000 মতো, এবং মুসলিম ভোটারের সংখ্যা হয় 1,80,00,000 থেকে 2,00,00,000 সামথিং। দেখুন, এইটা আমরা ভাগ করেছি, তার পেছনে একটি যুক্তি রয়েছে। কারণ বর্তমান ইলেকশনে কিন্তু এই সাম্প্রদায়িক বিভেদ বা সাম্প্রদায়িক ভোটাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিজেপি এবং টিএমসি দুই দলের জন্য। দেখুন, বর্তমানে সার্ভে করে এবং বিভিন্ন অ্যানালাইসিস এবং বিভিন্ন ভোটারদের কাছ থেকে সার্ভে করে পাওয়া গেছে, হিন্দু ভোটারটা ম্যাক্সিমাম কিন্তু বিজেপিরা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মুসলিম ভোটের বেশি অংশটাই পাওয়ার সম্ভাবনা রয়েছে টিএমসির, এবং সেক্ষেত্রে কিন্তু টিএমসিরাও কিন্তু হিন্দু ভোটার অনেক অংশই টানতে পারে। এই কারণে আজকে আমরা হিন্দু মুসলিমের এই ডেটাটা অ্যানালাইসিস করলাম। এই হিন্দু মুসলিম ভোটাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তার জন্য এই ডেটাটা অ্যানালাইসিস করা হলো। এরপর দেখুন, পশ্চিমবঙ্গে কিছু নন বেঙ্গল ভোটার রয়েছে। যে সমস্ত বিহারি, মারোয়ারি, হিন্দিভাষী এবং নেপালি বিভিন্ন রাজ্যের মানুষ যখন কলকাতায় স্থায়ীভাবে বসবাস করে এবং তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের হয়ে ভোট প্রদান করে, সেই সমস্ত বাঙালিদের বলা হচ্ছে নন বেঙ্গল ভোটার। ঠিক আছে? এই সমস্ত নন বেঙ্গল ভোটার পশ্চিমবঙ্গের টোটাল যে ভোটার রয়েছে অর্থাৎ 6,82,00,000, তার মধ্যে প্রায় 8 থেকে 12% রয়েছে নন বেঙ্গল ভোটার, অর্থাৎ 50 থেকে 80 লক্ষ ভোটার রয়েছে নন বেঙ্গল। দেখুন, নন বেঙ্গল সম্প্রদায় মানুষগুলো কিন্তু ম্যাক্সিমামটাই ব্যবসায়িক এবং বাণিজ্যিক সূত্রে আজকে কলকাতায় বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে। সুতরাং এই সমস্ত মানুষগুলি ব্যবসায়িক, মারোয়ারিরা ম্যাক্সিমাম ব্যবসায়িক। সুতরাং এই সমস্ত মানুষদের ভোটার কিন্তু বিজেপি বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব 2026 সালে মানুষ কত পার্সেন্ট ভোট প্রদান করেছে। দেখুন, 2026 সালে মানুষ প্রায় 92 থেকে 93% ভোট প্রদান করেছে। বিগত বছর থেকে এই বছর হাই রেকর্ড সবথেকে মানুষ বেশি ভোট প্রদান করেছে। তার পেছনে কিন্তু একটি লজিক্যালি কারণ রয়েছে, সেটা হচ্ছে দেখুন, এই বছর যেহেতু এনআরসি হয়েছে, সুতরাং মানুষের মধ্যে একটি ভয় বা ভীতি কাজ করেছে। যেহেতু এনআরসির জন্য প্রায় 90 লক্ষের মানুষের নাম বাদ গেছে, সেই জন্য মানুষ প্রত্যেকটা মানুষ চেয়েছে যে এবারকার ভোটটা প্রদান করবে, এবং তার পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের জন্য সুস্থভাবে মানুষ পরিবেশে ভোট প্রদান করেছে। তার জন্য কিন্তু এইবারকার পার্সেন্টেজটা বেশি এবং সেক্ষেত্রে অ্যানালাইসিসটাও খুব কঠিনের মধ্যে পড়ে। এবার আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু ডেটা দেখে নেব, অর্থাৎ 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফলটা একবার দেখবো আমরা। দেখুন, 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় টিএমসি সিট পেয়েছিল 215 থেকে 216টি এবং বিজেপি পেয়েছিল প্রায় 77টি সিট পেয়েছিল। দেখুন, সেই সময় কিন্তু টিএমসি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে এবং যথেষ্ট জয়লাভ করেছিল এবং ভালো সংখ্যা একটা সিট পেয়েছিল।
এরপর দেখুন 2024 সালে যখন লোকসভা নির্বাচন হয় তখন 42টি সিটের মধ্যে টিএমসি পায় 29টি এবং বিজেপি পায় 12টি। যথেষ্ট গ্যাপ কিন্তু বিজেপি তখন পূরণ করে ফেলে। কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখুন বিধানসভা ভোট এবং লোকসভা ভোটে দুটো কিন্তু সেম ভাবে অ্যানালাইসিস করা ঠিক নয়। কারণ বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের মধ্যে অ্যানালাইসিস করাটা বিভেদ বা পার্থক্য রয়েছে। সুতরাং বিধানসভা ভোটটা আমরা আলাদাভাবে আলোচনা করব। দেখুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ের ডেটাগুলো আপনাদের সঙ্গে অ্যানালাইসিস করব এবং যুক্তি সাপেক্ষভাবে অ্যানালাইসিস করব, কারণ ডেটাগুলি আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ, আমরা লাস্টে যে সিদ্ধান্তে উপনীত হব যে কার পাল্লা কত ভারী রয়েছে, আপনারা যাতে প্রত্যেকটা ডেটা বুঝে আপনারা ভিডিওটি নিরপেক্ষভাবে দেখতে পারেন এবং আপনারা আপনাদের মতামতটাও যেন নিরপেক্ষভাবে প্রকাশ করতে পারেন। কারণ দেখুন সমস্ত ডেটা আপনাদের সামনে ক্লিয়ারলি বলছি, তারপরে আমরা একদম সঠিকভাবে সিদ্ধান্তে উপনীত হব যে কার পাল্লা কত ভারী রয়েছে এবং পরবর্তীতে কারা সরকার গঠন করতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একটি গ্রাউন্ড লেভেলে সার্ভে করে এবং ডেটা অ্যানালিসিস করে বিগত বছরে যে সমস্ত সিটগুলি টিএমসিরা পেয়েছিল এবং সেই সমস্ত এলাকায় কার্যকলাপ ভিত্তিক যে সমস্ত এলাকাগুলি টিএমসিদের ভালো লিড পাওয়ার সম্ভাবনা রয়েছে সে সমস্ত জায়গাগুলির মধ্যে প্রথমে রয়েছে কলকাতা, দ্বিতীয় নম্বরে রয়েছে সাউথ 24 পরগনা এবং 3 নম্বরে রয়েছে নর্থ 24 পরগনা এবং 4 নম্বরে রয়েছে মুর্শিদাবাদ এবং 5 নম্বরে রয়েছে মালদা এবং বীরভূম এবং হাওড়া। এই সমস্ত জায়গায় কিন্তু টিএমসির লিড পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পেছনে বেসিক একটি কারণ রয়েছে, কারণ এই সমস্ত জেলাগুলিতে বেশিরভাগ রয়েছে মাইনরিটি এবং এই মাইনরিটি ভোট পাওয়ার সম্ভাবনা কিন্তু টিএমসির অনেকটাই রয়েছে বিজেপির থেকে। এবং দেখুন এই সমস্ত এলাকাগুলি কিন্তু গ্রামীণ এবং এই সমস্ত এলাকায় যে সমস্ত গ্রামীণ প্রকল্পগুলি নিয়ে আসা হয়েছে সেই সমস্ত গ্রামীণ প্রকল্পের জন্য কিন্তু প্রচুর মানুষ উপকৃত হয়েছে। সেই সব বেসিক কারণের জন্য কিন্তু এই জায়গাগুলিতে টিএমসি লিড পাওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনই গ্রাউন্ড লেভেলে সার্ভে করে এবং ডেটা অ্যানালিসিস করে জানা গেছে কিছু কিছু জায়গায় কিন্তু বিজেপি লিড পেতে পারে। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলি বিজেপি লিড পেতে পারে। প্রথমে রয়েছে দার্জিলিং, 2 নম্বরে রয়েছে জলপাইগুড়ি, 3 নম্বরে রয়েছে কোচবিহার, 4 নম্বরে রয়েছে আলিপুরদুয়ার, 5 নম্বরে রয়েছে পুরুলিয়া, 6 নম্বরে রয়েছে বাঁকুড়া এবং 7 নম্বরে রয়েছে পশ্চিম মেদিনীপুর, আসানসোল, দুর্গাপুর ব্যালটে। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলি বিজেপি লিড পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কারণ কি এই সমস্ত এলাকাগুলি কিন্তু ফরেন কান্ট্রি, অর্থাৎ ফরেন কান্ট্রি বলছি, নন বেঙ্গল হিন্দুগুলো প্রচুর পরিমাণে বসবাস করে এবং বিভিন্ন রাজ্যের মানুষ এখানে এসে থাকে এবং এই সমস্ত জায়গাগুলি প্রচুর পরিমাণে আদিবাসী থাকে। সেই সুতরাং আদিবাসী এবং নন বেঙ্গল ভোট যেহেতু বিজেপি পাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে এবং সেই দিক দিয়ে দেখলে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে বিজেপি লিড পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। দেখুন আমি এবার একটি ম্যাপের মাধ্যমে, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই ম্যাপের মাধ্যমে আমি আপনাদের দেখাতে চেষ্টা করব কোন কোন জায়গাগুলি বিজেপি লিড পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাগুলি টিএমসি লিড পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন যেগুলো গেরুয়া রং রয়েছে অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলি কিন্তু বিজেপি লিড পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত জায়গাগুলি ম্যাপের মধ্যে সবুজ রং করা আছে অর্থাৎ বীরভূম, বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এই সমস্ত সবুজ জায়গাগুলি যেগুলো মার্কিং করা হয়েছে সেই সমস্ত জায়গাগুলি কিন্তু টিএমসি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যেগুলো হলুদ রয়েছে অর্থাৎ নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। এই সমস্ত জায়গায় অ্যানালাইসিস করা যথেষ্ট টাফ রয়েছে এবং দুটো একদম 50-50 পজিশনে রয়েছে, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান। সুতরাং এগুলিকে আমরা হলুদ মার্কিং করেছি। দেখুন আমরা পশ্চিমবঙ্গের টোটাল ভোটার অর্থাৎ 6,82,00,000 ভোটারকে ধার্মিক ভিত্তিতে এবং যেটা রিলিজিয়ন ভিত্তিতে ভাগ করেছি এবং পুরুষ এবং মহিলা অনুসারে ভাগ করেছি, বেঙ্গল এবং নর্থ বেঙ্গল হিসেবে ভাগ করেছি। টোটাল ডেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং টোটাল ডেটার উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। দেখুন এক সাইডে রয়েছে বিজেপি এবং এক সাইডে রয়েছে টিএমসি। দেখুন হিন্দু ভোটের প্রায় 70% ভোট কিন্তু বিজেপি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হিন্দু ভোটের প্রায় 30% ভোট টিএমসি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মুসলিম ভোটের প্রায় 1% থেকে 2% ভোট পেতে পারে বিজেপি, কিন্তু টিএমসি মুসলিম ভোটের প্রায় 85% পাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বরে মহিলা ভোট, অর্থাৎ মহিলা ভোট বিজেপি 25% পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মহিলা ভোট টিএমসি 70% পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য সম্প্রদায় অর্থাৎ যেগুলো নন বেঙ্গলের মধ্যে পড়ছে সেগুলোকে আমরা অন্যান্য সম্প্রদায়ে লিখেছি, অর্থাৎ নন বেঙ্গল প্রায় 85% পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপি এবং অন্যান্য সম্প্রদায় অর্থাৎ নন বেঙ্গল ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে টিএমসির 15%। ঠিক আছে, এইখানে একটা বিষয়টা হচ্ছে দেখুন বিজেপি ম্যাক্সিমাম পার্সেন্টেজটা কিন্তু নির্ভর করছে হিন্দু ভোটের উপর, কিন্তু এইদিকে দেখুন টিএমসি কিন্তু ম্যাক্সিমাম ভোটটা নির্ভর করছে
মুসলিম ভোটের ওপরে। কিন্তু এই দুটো সেম যদি আমরা ভেবে নিই, কিন্তু সেক্ষেত্রে টিএমসির একটি প্লাস পয়েন্ট, দেখুন টিএমসি কিন্তু হিন্দু ভোট কিন্তু 30% উপরে টানছে, ঠিক আছে? সেই জায়গায় কিন্তু বিজেপি মুসলিম ভোট কিন্তু পার্সেন্টেজ খুব কম। আবার অপরদিকে দেখুন মহিলা ভোট কিন্তু বিজেপি 25% পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে টিএমসি কিন্তু 70% মহিলা ভোট পাবে। কারণ কি বলছি, টিএমসি যেহেতু প্রশাসনিক ক্ষমতায় ছিল 15 বছর এবং মহিলাদের জন্য প্রচুর প্রকল্প নিয়ে এসেছে এবং গ্রাউন্ড লেভেলে অর্থাৎ গ্রামীণ মহিলাদের জন্য প্রচুর হেল্প হয়েছে তাদের এই প্রকল্পগুলির ফলে। সুতরাং তাদের একটা মানসিকতা থেকে কিন্তু মহিলা ভোটগুলো বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে টিএমসির। সেই সাপেক্ষে কিন্তু এখানে মহিলাদের 70% ভোট টিএমসির জন্য রাখা হয়েছে এবং বিজেপির জন্য রাখা হয়েছে 25%। ঠিক আছে? এবার আপনাদের বলি অন্যান্য সম্প্রদায় বিজেপিকে কেন 85% রাখা হয়েছে? দেখুন অন্যান্য সম্প্রদায় এখানে ম্যাক্সিমামটা ধরা হয়েছে নন বেঙ্গল ভোট। যেহেতু নন বেঙ্গল বিভিন্ন গুজরাটি বলুন, আসামি বলুন, নেপালি বলুন, বিভিন্ন অন্য রাজ্যের মানুষ যেহেতু পশ্চিমবঙ্গে ব্যবসার ক্ষেত্রে বসবাস করছে এবং ভোট প্রদান করছে, সেক্ষেত্রে দেখুন বিজেপি কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে রিলেটেড এবং এটা অনেকে আমরা মনে করি। সেই তুলনায় কিন্তু নন বেঙ্গল ভোটাররা কিন্তু একটা পরিবর্তনে নিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে নন বেঙ্গল ভোটার এই তুলনায় 85% রাখা হয়েছে এবং যেহেতু নন বেঙ্গল ভোটার কিন্তু টিএমসির সাপোর্টার কম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই নন বেঙ্গল সম্প্রদায় টিএমসির জন্য 15% রাখা হয়েছে। দেখুন এবার আমরা সমস্ত ডেটা অ্যানালাইসিস করার পর একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোন দল কত সিট পেতে পারে। অনুমানিক টিএমসি অনুমানিক 140 থেকে 200টি সিট পেতে পারে, বিজেপি 90 থেকে 150টি সিট পেতে পারে। দেখুন যদি বিজেপি 95% এর ওপরে হিন্দু ভোট সাপোর্ট পায় তবে কিন্তু বিজেপি সরকার গঠন করা সম্ভব বা বিজেপি বেরোনো সম্ভব রয়েছে। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি টিএমসি, দেখুন টিএমসি গড় বেসিস ভোট পাচ্ছে, অর্থাৎ হিন্দু ভোট 30%, মুসলিম ভোট 85% এবং মহিলা ভোট 70% ভোট পাচ্ছে। সুতরাং সেই দিক দিয়ে কিন্তু বর্তমানে ডেটা অ্যানালিসিসের ভিত্তিতে টিএমসির পাল্লা যথেষ্ট ভারী রয়েছে। বিজেপি যদি বেরোতে পারে শুধুমাত্র হিন্দু ভোটের সাপোর্ট অর্থাৎ 95 এবং নন বেঙ্গল ভোটের সাপোর্টে তবেই সম্ভব। ঠিক আছে? তো বর্তমানে আমরা একটা উপনীত হতে পারি যে বর্তমানে টিএমসির পাল্লা বেশি ভারী রয়েছে। দেখুন সমস্ত বিষয়টাই কিন্তু অ্যানালিসিস এবং ডেটা ভিত্তিক। ফাইনাল রেজাল্ট কিন্তু 4 মে জন্য আমরা অপেক্ষা করব এবং সেই দিনই আমরা বুঝতে পারবো যে আমরা কতটা সঠিক রয়েছি। ভিডিওটি দেখার পরে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ সবার জন্য। ভোটের এই রকম অ্যানালিসিস ভিত্তিক ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন।